আসসালামু আলাইকুম গাইস, আপনারা যদি আপনাদের এরকম নরমাল ছবিকে এরকম হাই কোয়ালিটি ভাবে এডিট করতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের এরকম নরমাল ছবিকে এরকম হাই কোয়ালিটি ভাবে এডিট করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের এরকম একটা নরমাল ছবিকে কিভাবে আমরা এরকম হাই কোয়ালিটি ভাবে এডিট করব। সো ফার্স্ট অফ অল আমাদের ফোনে ফটো এডিট করা পিক্সার্ট অ্যাপস অ্যান্ড লাইটরুম অ্যাপসটা থাকতে হবে। আপনাদের ফোনে যদি ইনস্টল করা না থাকে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর পিক্সার্ট অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। পিক্সার্ট অ্যাপসে আসার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে নিচের দিক প্লাস আইকন দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এখানে সে অল দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা যে নরমাল ছবিটাকে হাই কোয়ালিটি ভাবে এডিট করতে চাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। এখন ফার্স্ট অফ অল আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এই যে এখানে ইফেক্ট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম কিছু ব্লার অপশন শো করবে। আমরা এই যে এখানে বিজি ব্লার দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ব্লার হয়ে যাবে। এখন আমরা বিজি ব্লারের উপরে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে এখানে ব্লার অ্যামাউন্টটা দেখতে পারতাছি, এটা আমরা বাড়িয়ে দিলে কিন্তু ব্লারটা বেড়ে যাবে, আর এটা কমিয়ে দিলে কিন্তু ব্লারটা কমে যাবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাডজাস্ট করে রাখবেন। আমি 10% রেখে দিলাম। রাখার পর আমি এই টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করব। কালার করার জন্য এই যে এখানে টুলস দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে আমরা অ্যাডজাস্ট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নিচের দিকে আমরা অসংখ্য টুলস দেখতে পারতেছি। প্রথমে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিব। আমি এখান থেকে 5% করে দিতেছি। আপনাদের ছবি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আমরা এই যে এখানে কন্ট্রাস্ট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। কন্ট্রাস্টে ক্লিক করার পর আমি এখান থেকে 50% করে দিব। আপনাদের ছবি অনুযায়ী আপনারা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তারপর এখানে স্যালারিটি দেখতে পারবো, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাও আমি 50% করে দিব। আপনাদের ছবি অনুযায়ী আপনারা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে স্যাচুরেশন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাও আমি 50% বাড়িয়ে নিব। আপনাদের ছবি অনুযায়ী আপনারা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে নেবেন। নেওয়ার পর এই যে এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আঙ্গুলের ফিঙ্গার দিয়ে একটু এইদিকে টানবো। টানার পর এই যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ফেস এবং বডিটা ক্লিয়ার হয়ে যাবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেওয়ার পর এই যে এখানে একটা টিক মার্ক দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। তারপর এই টিক মার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করে বেরিয়ে আসার পর ফেসটা কিন্তু একটু গোলা গোলা দেখাচ্ছে। ফেসটা আমরা একটু হোয়াইট করব। ফেসটা হোয়াইট করার জন্য এই যে এখানে রিটাচ দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য অপশন দেখতে পারবো। আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আমরা একটু এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এখানে স্কিন টোন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। স্কিন টোনে ক্লিক করার পর এই যে এখানে আমরা কালার দেখতে পারতেছি, এই কালারে একটা ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট কালারের উপর একটা ক্লিক করব। তারপর এই টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এই যে এখানে অটো দেখতে পারবো, অটোতে একটা ক্লিক করব। অটোতে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ফেসটা হোয়াইট হয়ে গেছে। তারপর আমরা এই যে এখানে অ্যামাউন্টের অপশনটা দেখতে পারবো, এটা কমিয়ে বাড়িয়ে আমাদের ফেসটা আমরা অ্যাডজাস্ট করে নিব। দেখতে পারতেছেন বাড়ানোর সাথে সাথে কিন্তু ফেসটা হোয়াইট হচ্ছে, কমানোর সাথে সাথে দেখতে পারতেছেন ফেসটা হোয়াইট কমতেছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে 50% রেখে দিব। দেখতে পারতেছেন আমি 50% রেখে দিলাম। আপনাদের ফেস অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এই যে এখানে টিকমার্ক দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই টিকমার্কে একটা ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখন এই ছবিটা আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করার জন্য এই যে এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বের হয়ে এসে আমরা লাইটরুম অ্যাপসে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। লাইটরুমে আসার পর আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা এই মাত্র পিক্সার্ট অ্যাপস দিয়ে যে ছবিটা কালার করে নিলাম, সেই ছবিটা আমাদের হাই কোয়ালিটি করতে হবে। ছবিটা হাই কোয়ালিটি
করার জন্য আমাদের একটা পিস সেটের প্রয়োজন হবে। স্ক্রিনে আপনারা যে পিস সেটটা দেখতে পারতেছেন এই পিস সেটের প্রয়োজন হবে। এই পিস সেটটা এন্ড আরো কিছু পিস সেট আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পিস সেটগুলো ডাউনলোড করে নেবেন। সবগুলো পিস সেট জিপ ফাইল আকারে থাকবে, আপনারা জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। আনজিপ করে নেওয়ার পর পিস সেটগুলো লাইটরুম অ্যাপসে অ্যাড করে নেবেন। নেওয়ার পর আপনারা সেই পিস সেটটার উপর একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। পিসেটে ক্লিক করার পর দেখতে পারতেছেন পিসেটটা এডিটিং পেজে চলে আসছে। এখন আমরা এই যে এখানে 3 ডট আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি সেটিংসে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে মার্কেটিং দেখতে পারতেছি, এখানে একটা টিক মার্ক দিব। তারপর এখানে রিমুভে একটা টিক মার্ক দিব। দেওয়ার পর এই টিক মার্কে একটা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে এই পিসেটটা কপি হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে বের হয়ে আসব। বের হয়ে আসার পর আমরা এই মাত্র পিকচার অ্যাপস দিয়ে যে ছবিটা কালার গ্রেডিং করে নিলাম, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এই ছবিটা এডিটিং পেজে চলে আসছে। এখন আমরা এই 3 ডটে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেস্ট সেটিং দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। পেস্ট সেটিং এ ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা হাই কোয়ালিটি হয়ে গেছে। দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থিরভাবে কালার হয়ে গেছে এন্ড ফেসটাও কিন্তু অস্থিরভাবে কালার হয়ে গেছে। সো এইভাবে আপনারা আপনাদের যে কোনো নরমাল ছবিকে হাই কোয়ালিটি করে নিতে পারেন। হাই কোয়ালিটি করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য এই যে এখানে শেয়ার আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারতেছেন সেভ কপি টু ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। দেখতে পারতেছেন ছবিটা সেভ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো নরমাল ছবিকে হাই কোয়ালিটি করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।